ধর এনে 600 টাকা, 600 টাকা দিয়ে 1 কেজি গরুর গোস্ত নিয়ে আনিস। আব্বা, গরুর গোস্ত 1 কেজি তো 800 টাকা, তুমি 200 টাকা দিতেছো কোন বুঝে? আমা নতুন সরকার আইলো, কইলো না সবকিছুর দাম কমে যাবো, তো দাম কমে নাই। না আব্বা, কমে নাই, 800 টাকা করে 1 কেজি। বুঝছি। কি বুঝছো? গরুর গোস্ত 1 কেজি 600 টাকা, তুই 800 টাকা কস 200 টাকা মারে দিতি। দূর হ আব্বা, তোমার কি আমার চোর মনে হয়? হ, দূর হ, তোমার গোস্ত তুমি আনো, আমি আনতে পারবো না। আমি তোমার গোস্ত আনতে বলি না, আমি বলছি গরুর গোস্ত আনতে। আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করো, তোমার গরুর গোস্ত তুমি কিনে আনো। কিনে আনগুম তো, 600 টাকা দিয়ে কিনে আনগুম। আমার কালাটা দিব 600 টাকা দিয়ে। রে, তুই হাতের ইশারা দিয়ে কি বুঝেলি? না আব্বা, আমি বুঝাইছি আমার আব্বা 600 টাকা দিয়ে গরুর গোস্ত কিনতে পারবে। তাইলে ঠিক আছে। কিরে মুর্শেদ, তুই এখনো বাজারে যাস নাই? না আম্মা, কেন বাজারে যাবো? তোর আব্বার কাছে 800 টাকা দিছি, বলছি যে 1 কেজি গরুর গোস্ত আনি দেওয়ার জন্য। কেন তোর আব্বা তোর কাছে টাকা দেয় নাই? না আম্মা, 800 টাকা তো দেয় নয়, 800 টাকার তাই 200 টাকা মারি দিয়ে আমারে 600 টাকা দেয়। কি, তুমি আবার টাকা মারি দিছো? দাঁড়ান আম্মা, এখানে কিন্তু আব্বার দোষ নাই। কেন? এই ব্যাপারে একটা কবিতা লিখছি, দাঁড়ান আপনাকে দনোজনরে শুনাইতে আছি। ঘরের বউ সংসারে না থাকিয়া বাহিরে চাকরি করে, কামাই টাকার বস্তা। আব্বা, ওয়া ওয়া কইতেন না? না। ঘরের বউ সংসারে না থাকিয়া যদি বাহিরে চাকরি করে, কামাই টাকার বস্তা, সেই সংসারের জামাই থাকিও বা কি করবে? সে জামাই তো আসলে একটা সস্তা।